ফেসবুকে দেখলাম অনেকেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতেছে, কিন্তু বিভিন্ন পয়েন্টে ভুলভাল করতেছে। চলুন আজকের ভিডিওটিতে আমি সঠিক গাইডলাইন অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুসারে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম সেটি ফিল আপ করিয়ে আপনাদের দেখাচ্ছি। 1 নম্বরে সবার প্রথম বিভাগ বা ক্ষেত্র অপশনে বলা হয়েছে পারিবারিক পরিচয়। পরিবারের প্রধানের নাম, ধরেন আপনার ফ্যামিলিতে মোট সদস্য সংখ্যা 3 জন, আপনি, আপনার হাজব্যান্ড এবং আপনার একটি সন্তান রয়েছে। তো সবার প্রথমে বলা হয়েছে হেড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধান যিনি, অর্থাৎ আপনার হাজব্যান্ড, আপনার হাজব্যান্ডের নামটি এখানে লিখতে হচ্ছে। তো আপনার হাজব্যান্ডের যেটি নাম সেটা লিখে দিলেন। এরপরে বলা হয়েছে এটা কিন্তু আধার কার্ড অনুযায়ী লিখতে হবে। 2 নম্বরে বলা হয়েছে জন্ম তারিখ, আপনার হাজব্যান্ডের যে জন্ম তারিখ, দিন, মাস, বছর এইভাবে লিখে দিন। 3 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, হাজব্যান্ড হচ্ছেন আপনার পুরুষ, তো পুরুষে টিক দিয়ে দিলাম। 4 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার, আধার কার্ড দেখে 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বারটি রয়েছে আপনার হাজব্যান্ডের, সেটি নির্ভুলভাবে এখানে বসিয়ে দিন। 5 নম্বরে বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, ডিজিটাল রেশন কার্ডের একটা পারিবারিক আইডি থাকে, যদি থাকে সেটা জানা থাকলে দিবেন, যদি না জানা থাকে তাহলে ভুলভাল কিছু দেওয়ার দরকার নেই, ব্র্যাকেটে যেহেতু বলা আছে যদি থাকে। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন। তো যিনি ধরেন আপনার যদি একজন সন্তান থেকে থাকে তাহলে আপনারা মোট 3 জন হচ্ছেন, তো শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে 3 জন, এই 3 কথাটা লিখে দিন। এরপরে বলা হয়েছে ঠিকানা স্থায়ী ঠিকানা দিবেন। আপনার আধার কার্ডের যে পিছনে দেখতে পারবেন যে ঠিকানাটা, সেই ঠিকানাটা এখানে লিখে দিবেন। আমি ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড সহ সবকিছু অ্যাড্রেসটি এখানে লিখে দিলাম নির্ভুলভাবে। 8 নম্বরে বলা হয়েছে যোগাযোগ নাম্বার, বিশেষত পরিবারের প্রধানের আধার সংযুক্ত যে মোবাইল নাম্বারটি, অর্থাৎ আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিন, দেওয়া হলো। 9 নম্বরে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের। এই ঘরটা কিন্তু পরিবারের সকল সদস্যের জন্য, যেহেতু প্রধানের অলরেডি উপরে দেওয়া হয়ে গিয়েছে। ব্র্যাকেটে বলা হয়েছে নির্দেশনা, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁতে টিক দেবেন, যদি না করা হয় কিছু করার দরকার নেই। আর গাইডলাইন কি দিয়েছে, বয়স 5 বছরের কম হলে আধারে এনএ নট অ্যাভেলেবেল চিহ্নিত করুন। হ্যাঁ, তো 1 নম্বর সদস্য 1 আপনার তথ্য দিতে হবে। তো আপনার নামটি লিখে দিন, নামটি লিখে দেওয়ার পর জন্ম তারিখ লিখে দিন, আপনার আধার কার্ড দেখে লিঙ্গ ফিমেল লিখে দিন। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আপনার পরিবারের সাথে প্রধান যিনি, তিনি যদি আপনার হাজব্যান্ড হয়ে থাকে তাহলে সম্পর্কটা লিখে দিন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। সদস্য 2 আপনার যদি একটা ছেলে থেকে থাকে তাহলে সেই ছেলেটির নাম লিখে দিন, ছেলেটির জন্ম তারিখ এখানে বসিয়ে দিন এবং লিঙ্গ মেল এটা লিখে দিন। আর ব্র্যাকেটে এখানে বলা হয়েছে আবেদন করতেছেন কি লক্ষ্মী অন্নপূর্ণা ভান্ডারের জন্য, তার না, ইনি তো ছেলে, ইনি তো আবেদন করতেছেন না, তো এখানে কিচ্ছু লেখার দরকার নাই, আর আপনার জায়গায় হ্যাঁ অপশনে টিক দিবেন। 10 নম্বর অপশনে বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ হেড অফ ফ্যামিলি, HOF, হেড অফ ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। আর ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সেটা প্রদান করতে বলা হয়েছে। তো এখানে হেড অফ ফ্যামিলির ব্যাংকের নাম আমি লিখে দিচ্ছি, কানাড়া ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার লিখে দিচ্ছি, IFSC কোড, এই সমস্ত তথ্যগুলো কিন্তু ব্যাংকের যে পাসবুক আছে সেখানে পেয়ে যাবেন। সদস্য 1 আপনার সব কিছু তথ্যগুলো দিয়ে দিন, হেড অফ ফ্যামিলির জায়গায় আপনার স্বামীর তথ্যগুলো দিয়ে দিন, এবং সদস্য 1 আপনার সব ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড দিয়ে দিন। আর সদস্য 2 আপনার ছেলের সব কিছু তথ্যগুলো দিয়ে দিন, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ব্যাস হয়ে গেল। এবারে 11 নম্বর অপশনে চলে আসলাম আমরা। এখানে বলা হয়েছে এপিক, হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। তো এখানে বলা হয়েছে যে এপিক নাম্বার আপনার প্রতিটা ভোটার কার্ডে পেয়ে যাবেন এপিক নাম্বার। পরিবারের প্রধান অর্থাৎ আপনার হাজব্যান্ডের এখানে এপিক নাম্বারটি বসিয়ে দিন, দেওয়ার পরে যে বিধানসভা ক্ষেত্র সেই নাম্বারটি বসিয়ে দিন এবং অংশ নাম্বারটি সেটা বসিয়ে দিন। আপনি যে ভোট দিয়েছেন সেই যে কাগজ একটা স্লিপ দিয়েছিল ওখানেও পেয়ে যাবেন, বা আপনার যদি হিয়ারিং নোটিশ আসে সেখানেও লেখা থাকে কিন্তু, হ্যাঁ, যদি এসআইআরের হিয়ারিং নোটিশ থেকে থাকে আপনার কাছে ওই স্লিপে পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্র অংশ নং। এখান থেকে একে একে আমি এরপরে আপনার তথ্যগুলো দিয়ে দিবেন, এপিক নাম্বার এবং অংশ, তারপরে
তারপরে হচ্ছে আপনার ছেলের সবকিছু তথ্যগুলো দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। এরপর 12 নম্বর অপশনে বলা হয়েছে বিভাগ অর্থাৎ ইউআর না এসসি এসটি ওবিসি আপনার যেটা থেকে থাকে সেটা দিয়ে দিবেন। তো এনাদের হচ্ছে তপশিলি জাতি এসসিতে আমি টিক দিয়ে দিলাম, যদি আপনাদের ওবিসি হয় ওবিসিতে টিক দিবেন। এরপরে বলা হয়েছে রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থেকে থাকে হ্যাঁ অপশনে টিক দিন। হ্যাঁ, এরপরে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, তো এনার হচ্ছে RKSY1 এখানে টিক দিয়ে দিলাম। এরপরে বলা হয়েছে পরিবারের রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছেন কিনা, হ্যাঁ ইনি রেশন তুলছেন, হ্যাঁ অপশনে টিক দিন, যদি না তোলে না অপশনে টিক দেবেন। এরপরে বলা হয়েছে সম্পদ বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি কি পাকা ঘর রয়েছে, তো এনার হচ্ছে না, এনার 2টি পাকা ঘর রয়েছে, তো নাতে টিক দিয়ে দিলাম। পরিবারের জমির মালিকানা, তো এনার কিন্তু জমি নাই আপাতত, তো জমি না অপশনে টিক দিয়ে দিলাম। হ্যাঁ, আর যদি জমি থেকে থাকে হ্যাঁ অপশনে টিক দিয়ে তার তথ্যগুলো দিতে হবে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপিটার এখানে কিন্তু দিতে হবে তথ্য। 3 নম্বরে বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনারা পরিবারে যে 3 জন সদস্যের মোট জমির পরিমাণ কত, এনার হচ্ছে 1 বিঘা অর্থাৎ 33 শতক, সেটা লিখে দিলাম। এরপরে বলা হয়েছে যানবাহন, আপনার বাড়িতে কি মোটর চালিত বা 4 চাকার গাড়ি আছে, তো এনাদের নাই, নাতে টিক দিয়ে দিলাম। যদি বাইক থেকে থাকে তাও নাতে টিক দিবেন, যেহেতু ওখানে 4 চাকার কথা উল্লেখ করা হয়েছে আর বাইকের তো 2 চাকা। এরপরে 5 নম্বরে বলা হয়েছে পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, তো এনার কিন্তু স্বাস্থ্য বীমা নাই, নাতে টিক দিয়ে দিলাম, এগুলোতে না। এরপরে ঘ নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি পেশাগত বা কর প্রদান করেন, তো ইনি করেন না, নাতে টিক দিয়ে দিলাম। এরপরে বলা হয়েছে 2 নম্বর পরিবারের সকল সদস্যের প্যান কার্ড যদি থাকে, না থাকলেও দেওয়ার দরকার নাই, প্যান কার্ড আছে হ্যাঁতে টিক দিয়ে দিলাম। যদি হ্যাঁ হয় তাহলে পরিবারের প্রত্যেকের নাম দিতে হবে এবং প্যান কার্ড নাম্বার অনুযায়ী সবকিছু তথ্য দিতে হবে। হেড অফ ফ্যামিলি, পরিবারে আপনার যে হাজব্যান্ড তার নাম দিয়ে দিলাম, প্যান কার্ড নাম্বার দিয়ে দিবেন। সদস্য 1-এ আপনার নাম দিয়ে দেবেন, আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে দিবেন। সদস্য 2-এ আপনার ছেলের নাম দিয়ে দেবেন এবং আপনার ছেলের যে প্যান কার্ড নাম্বার সেটা দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। এরপরে 3 নম্বরে বলা হয়েছে কর্মসংস্থানের ধরন, তো আপনার হেড অফ ফ্যামিলি পরিবারের প্রধান কি কাজ করেন, তো আংশিক সময়ে যদি কর্মরত যেটা হয় সেটা দিয়ে দিবেন। তো ইনি হচ্ছেন পরিযায়ী শ্রমিককে টিক দিয়ে দিলাম। তো আপনার হচ্ছে 1 নম্বর সদস্য আপনি কি করেন, আপনি বেকারে টিক দিয়ে দিন, যদি হয় কি পেশা ওটাতে টিক দিন। আপনার ছেলে বেকারে টিক দিয়ে দিলাম। এরপরে বলা হয়েছে 4 নম্বরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো এখানে পরিবারের প্রধান তিনি হচ্ছেন 8 পাস শিক্ষিত দিয়ে 8 পাস লিখে দিলাম এবং আপনি কি কতদূর পড়াশোনা, মাধ্যমিক পাস শিক্ষিত দিয়ে মাধ্যমিক পাস লিখে দিলাম। আর আপনার যে ছেলে তিনি হচ্ছে শিক্ষিত, তিনি হচ্ছেন ক্লাস উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি, সেটা এখানে লিখে দিলাম। দেওয়ার পর এখানে বলা হয়েছে 5 নম্বরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ এইসবে আছে কি, তো এনার নাই, নাতে টিক দিয়ে দিলাম। তারপরে 6 নম্বরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, তো না, এনারা কিন্তু সরকারি কোনো পেনশন পায় না, যদি থেকে থাকে তাহলে পেনশনভোগীর সদস্যের নম্বরটাও কিন্তু এখানে দিতে হবে। 8 নম্বরে বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয় কত টাকায় অঙ্কে, তো এনার হচ্ছে 2.5 লক্ষ লিখে দিলাম সংখ্যায়। তারপরে ওই নম্বরে সিএ এর আবেদনের বর্তমান অবস্থা, তো এনাদের জন্য প্রযোজ্য নয়তে টিক করে দিলাম। এরপরে বলা হয়েছে 2 নম্বরে অন্যান্য কিষাণ কার্ড, ক্রেডিট কার্ড এইসব কি আছে, তো এনাদের নাই, নট অ্যাভেলেবেল, যদি থেকে থাকে আপনারা দিয়ে দিবেন। 3 নম্বরে বলা হয়েছে যদি SIR এর ট্রাইব্যুনালে নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি আপনাদের আর কি ভোটের 2000 SIR এর যে হেয়ারিং এ নাম যদি বাদ পড়ে থাকে তাহলে না, হ্যাঁ বাদ পড়েছে এবং মামলার যে ট্রাইব্যুনালে আবেদন করার পর যে আপিল আইডিটি সেটা এখানে বসিয়ে দিবেন, তো এনাদের জন্য প্রযোজ্য নয়। মানে শিশুর নাম লিখে তার হচ্ছে স্কুলের নামটি এখানে লিখে দিতে হবে এবং শ্রেণী এবং বিদ্যালয়ের ধরন সেটা লিখে দিতে হবে। তারপরে বলা হয়েছে 2 নম্বরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, তো এনাদের কিন্তু বাচ্চা বা ছোট শিশু কেউ নাই, তো এখানে নট অ্যাভেলেবেল। তারপরে 1 নম্বরে এখানে বলা হয়েছে আপনি কি কোনো ধরনের সরকারি ডিবিটির মাধ্যমে সুবিধা পাচ্ছেন, তো এনারা পাচ্ছেন না, এইসব নাতে টিক দিয়ে দিন। দেওয়ার পরে এখানে বলা হয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী আমি সবকিছু সঠিক দিয়েছি, তো এখানে সহমতে টিক দিয়ে দিন। দেওয়ার পরে এখানে সইটা কে করবে, সইটা হচ্ছেন যিনি আবেদন করতেছেন তিনি করবেন, যদি তাহলে সই লিখে নিজে ব্র্যাকেটে লিখে দিবেন যে আবেদনকারী, আর যদি প্রধান সই করেন তাহলে প্রধান পরিবারের আপনার হাজব্যান্ড সই করে ব্র্যাকেটে লিখে দিবেন যে প্রধান, এটা লিখে দিলেও চলবে।
আর তারপরে এখানে নিচে বলা হয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য নিচের ফর্মটি সরকারি আধিকারিকরা আর কি নিচের অংশটুকু ফিল আপ করবেন। তো এই ছিল এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, প্রচুর পরিমাণে জনস্বার্থে শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটা আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অন্যান্য মানুষ দেখে সঠিক পদ্ধতিতে অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা সেটা ফিল আপ করতে পারবে এবং হয়তো আপনার মাধ্যমেই উপকৃত হতে পারবে। তো আশা রাখছি ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।